টি-20 সিরিজের জন্য প্রথমবার চট্টগ্রামে অনুশীলন করল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল। দুপুরে প্রস্তুতি নিয়েছে ক্যারিবিয়ানরা, সন্ধ্যায় মাঠে নামে বাংলাদেশ দল। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। হেড কোচ ফিল সিমন্সকে সাথে নিয়ে উইকেট দেখেন। ব্যাটিং বোলিংয়ের আগে টিম মিটিং করেছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফ। স্কোয়াডে না থেকেও অনুশীলন করছেন সাইফুদ্দিন। টি-20তে কদিন আগে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে টিম টাইগাররা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সোমবার সন্ধ্যা 6টায় শুরু হবে প্রথম টি-20। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই মুহূর্তে আবারও আমরা চলে যেতে চাই চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, যেখানে বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে টি-20 সিরিজকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আরিফ, পেছনে দেখছি এখনো বাংলাদেশ দল অনুশীলন করছে, প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু অনুশীলন চলছে। আজকে পূর্ণোদ্যমে কি একমাত্র সেশন? কালকে কি ঐচ্ছিক অনুশীলন হতে পারে কিনা, এবং এই সিরিজে এবং এই উইকেটে কারা ফেভারিট? দেখুন, টি-20 সিরিজের আগে 2টা দিন অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। আজকে হচ্ছে প্রথম দিন, তার মধ্যে ফ্লাড লাইটের আলো অনুশীলন করছে। কাল কিন্তু বাংলাদেশ দল সেটা করবে না। কাল বাংলাদেশ দলের ট্রেনিং হচ্ছে দুপুরবেলা, এবং এই মুহূর্তে যদি বলি ফ্লাড লাইটের আলো অনুশীলন চলছে, এবং সেটা সন্ধ্যা 6টায় শুরু হয়েছে। দীর্ঘক্ষণ ধরে ক্রিকেটারদের অনুশীলন চলছে। আমরা সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সেন্টার উইকেটে এই মুহূর্তে যদি বলি ব্যাট করছেন পারভেজ ইমন এবং একই সঙ্গে লিটন কুমার দাস। লিটন ইনজুরিতে ছিলেন, ইনজুরি কাটিয়ে তিনি ফিরেছেন এবং ব্যাট হাতে এখন পর্যন্ত তাকে সাবলীলই মনে হচ্ছে। আমরা যে কটা শট খেলতে দেখেছি বেশ প্রাণবন্ত। এই যে আপনিও দেখছেন, একই সঙ্গে পারভেজ ইমন তার সঙ্গে রয়েছেন। এর আগে হচ্ছে তানজিদ তামিম এবং সাইফ হাসান, এই দুজন ব্যাট করেছেন ঠিক এই নেটে, এবং ঠিক ড্রেসিং রুমের পাশে যে নেট, সেখানে অনুশীলন করে গেছেন তাওহিদ হৃদয়রা। তো এর আগে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ দল ফিল্ডিং নিয়ে অনেক বেশি কাজ করেছে, এবং সেক্ষেত্রে জেমস পেমেন্টের কথা বলতে হয়, তিনি অনেক বেশি সিরিয়াস ছিলেন এই সেশনটা নিয়ে। এই হচ্ছে চট্টগ্রামের সবশেষ অবস্থা, এবং আগেই যেমন আমরা জানিয়েছি যে এই ক্রিকেটারদের অনুশীলন টাইম কখন। আজকে দুপুর অনুশীলন করে গেছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। তো এই ছিল হচ্ছে আজকের দিনের ক্রিকেটারদের কার্যক্রম। কাল আবারও বাংলাদেশ দলের অনুশীলন রয়েছে, এবং দুপুর নাগাদ একটা প্রেস কনফারেন্স হবে। ধন্যবাদ আপনাকে আরিফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং সকালে কিন্তু ট্রফি উন্মোচন আছে দুই দলের অধিনায়কের, এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেলওয়ে ভবনের সামনে সেই ট্রফি উন্মোচন হবে। আরিফুল ইসলাম যোগ দিয়েছিলেন চট্টগ্রাম থেকে।